বকুনের সকাল থেকেই ভীষণ পেট ব্যথা। বাবা বললেন, গতকাল স্কুলে কি কিছু উল্টোপাল্টা খেয়েছ? বকুন ঘাড় নেড়ে বলল, না বাবা। মায়ের চোখে জল। বকুনকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ব্যথা কমার ওষুধ দিলেন, এমনকি একটা ইঞ্জেকশনও দিলেন, কিন্তু ব্যথা আর কমে না। ডাক্তারও অবাক। নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলেন, দেখলেন সবই স্বাভাবিক। তবে কি স্কুলের ভয়? এক্সাম আছে। বাবা জোর গলায় বললেন, কখনোই আমাদের বুকুন এমন নয়, রীতিমতো প্রথম হয়। তাহলে? মা বললেন, ডাক্তারবাবু, ও রাতে ওই 2 পিস চিকেন দিয়ে মোটে একটা রুটি খেয়েছিল। আজ দুপুর গড়িয়ে গেল, এখনো অবধি কিচ্ছু খায়নি। ওর কেন খিদে পাচ্ছে না ডাক্তারবাবু? কেন শুধু আমার বুকুনের ব্যথাই পাচ্ছে? মায়ের কথা শেষ হওয়া মাত্র বুকুন হেসে উঠল। মা মা আমার ব্যথা ভালো হয়ে গেছে, হি হি হি, কি মজা। ডাক্তারও নিশ্চিন্ত হলেন। বুকুনকে নিয়ে বাবা মা বাড়ি ফিরে এলেন। বিকেলবেলা বাড়ি ফেরার পর থেকেই বুকুনের পেট কেমন যেন হঠাৎ করে নাচতে শুরু করেছে। বুকের দিকে ঠেলে উঠছে, নাভির দিকে নামছে, ফুলছে, দুলছে, আর বুকুন হেসে গড়াগড়ি খাচ্ছে। মা বাবার চোখ কপালে। এ আবার কি হলো আজ? আজ খুবই সব হচ্ছেটা কি? সন্ধে হওয়ার আগেই ছেলেকে নিয়ে বাবা মা আবার হসপিটালে। বুকুন হাসছে আর বলছে, আহা, কাতুকুতু লাগছে তো, ছাড়ো, কাতুকুতু লাগছে। ডাক্তারদের কপালে ভাঁজ। গোল টেবিল বৈঠক বসে গেল বুকুনের পেটের নানা রকমের নাচ দেখে। কোনো ওষুধেই যখন কিছু হলো না, ডাক্তার ও বাবা মায়ের চিন্তা বেড়ে গেল ঠিক তখন। আবার হঠাৎ করেই বুকুনের হাসি ও পেটের তাতা থই থই হঠাৎ করেই আবার বন্ধ হয়ে গেল। এবার কান্না শুরু করলো বুকুন। এক টানা কেঁদেই যাচ্ছে ছেলে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, জোরে জোরে কাঁদছে। কিছুক্ষণ অপেক্ষার পর মা কিছু একটা অনুমান করে বুকুনকে নিয়ে বাড়ি আসেন। ঘরে ঢোকেন, বুকে চেপে ধরেন ছেলেকে, তারপর কানের কাছে মুখ এনে বলেন, এবার বলো তো তুমি কে? বুকুনের কান্না কান্না ঠোঁট নড়ে ওঠে। ককরক ককরক। মুরগি? বুকুনের মা বিস্মিত। হ্যাঁ। বুকুনের মুখে ধীর আওয়াজ। কেমন করে আমার ছেলের ভিতরে ঢুকলে শুনি? ওই যে কাল মাংস রান্না করলেন আপনি, ওই দিয়ে। ওহো, চারিদিকে এত এত মানুষ মরে ভূত হচ্ছে, এর মাঝে তোমরাও সব যদি লাইন দাও, আমরা জীবিতরা কোথায় যাই বাছা, বলো তো শুনি। মা রীতিমতো বিরক্ত, ছেলের গলার মধ্যে আঙুল ভরে দেন। বুকুন বমি করে, ওয়াক ওয়াক। উঠে আসে মাংসের 2 পিস। কাঁদতে কাঁদতে পিস দুটো বলে, এত অপমান করলেন মা, চিকেন বলে কি আমাদের ভূত হতে নেই? ঠিক আছে ঠিক আছে, থাকুন আপনাদের মানুষ ভূত নিয়ে, আমরা আর আসবো না। এত অপমান নিয়ে বেঁচে থাকা যায় না। বুকুনের বাবা হাঁপ ছেড়ে বাঁচলেন। বুকুন নিশ্চিন্তে ঘুমোচ্ছে এখন। বুকুনের বাবা তার মাকে বললেন, ভাগ্যিস সারাদিন ভূতের গল্প বই পড়ো তুমি, তাই ব্যাপারটা খপ করে ধরে ফেললে, নইলে কি হতো বলো তো আমাদের?